বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ছাত্রীদের স্বাগতম। আমি শিরিন আক্তার, সিনিয়র শিক্ষিকা, শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণী দশম, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, অধ্যায় চতুর্থ, পাঠ 1 ও 2। আজকের পাঠ গৃহ সম্পদের ব্যবস্থাপনা। পাঠ 1-এ আছে অর্থ ব্যবস্থাপনা, বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। পাঠ 2-এ আছে বাজেট তৈরির নিয়ম। আমরা এখানে বাজেটের ছবি দেখতে পাচ্ছি। তোমরা সকলে দেখো বাজেটের ছবি। আজকে আমরা যা শিখব, বাজেট কাকে বলে তা তোমরা বলতে পারবে, বাজেটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, বাজেট তৈরির নিয়মগুলো জানতে পারবে। গৃহ ব্যবস্থাপনায় অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম প্রধান। মানব জীবনে অর্থের গুরুত্ব অসীম। অর্থ দিয়েই মানুষের সকল চাহিদা পূরণ করা হয়। অর্থ দিয়ে মানুষের অসীম চাহিদাকে সীমিত অর্থ দিয়ে তা পূরণ করা যায়। আমরা এবার অর্থ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটা জানবো। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, দেখো তোমরা, অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে। আমরা এবার জানবো বাজেট কি বা বাজেট কাকে বলে, বাজেট বলতে কি বুঝো। এই ধরনের প্রশ্ন এখান থেকে হয়। দেখো, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আমি আবারও বলছি, দেখো, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরো পরিষ্কার করে বলা যায়, কোন সময়ে কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হবে তার লিখিত বিবরণ। কোন সময়ে কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হবে তার একটা লিখিত বিবরণ। আয় ব্যয় করার, সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। বাজেট করে খরচ করলে দেখা যায় যে অর্থের অপচয় হয় না এবং পরিবারের মোটামুটি সকল চাহিদাগুলো পূরণ করা যায়। আরো বিভিন্ন ধরনের বাজেট আছে, যেমন সুষম বাজেট, উদিত বাজেট, ঘাটতি বাজেট। সুষম বাজেট কাকে বলে আমরা সেটা জানি। যে বাজেটে আয় ও ব্যয় সমান থাকে তাকে সুষম বাজেট বলে। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় সেটা হলো ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কারোই কাম্য নয়। আর ঘাটতি বাজেট হলে দেখা যায় ঋণের পরিমাণ বেড়ে যায়। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম হয় সেটা হলো উর্জিত বাজেট। আর এই উর্জিত বাজেট সবচেয়ে ভালো। তাহলে আমরা এতক্ষণ বাজেট কি বা বাজেট বলতে কি বোঝায়, সুষম বাজেট কি, উর্জিত বাজেট কি, ঘাটতি বাজেট কি সেটা জানলাম। আমরা এখন বাজেটের প্রয়োজনীয়তাগুলো নিয়ে আলোচনা করব। সবাই দেখো, বাজেটের প্রয়োজনীয়তা। বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেট করলে দেখা যায় যে পরিবারের আয় কত, ব্যয় কত সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে। বাজেট করলে দেখা যায় যে অপচয় হয় না এবং সংসারে সব সুন্দর করে চাহিদাগুলো পূরণ করা যায়, সংসারে সচ্ছলতা ফিরে আসে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। বাজেট করে কাজ করলে দেখা যায় যে সঞ্চয়, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখা যায়। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। যে চাহিদাগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই চাহিদাগুলো আগে পূরণ করা হয়। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়, সময় অপচয় হয় না, শক্তির ক্ষয় হয় না। দেখা যায় যে বাজেট শুধু সময় অপচয় হয় না। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। বাজেট করলে দেখা যায় পরিবারের সকলে খুশি থাকে এবং তাদের সকল চাহিদা পূরণ করা যায়, তাদের সন্তুষ্ট করা যায়। তাহলে এতক্ষণ আমরা বাজেটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম। আমরা এখন বাজেটের খাত নিয়ে আলোচনা করব। পারিবারিক জীবনে দেখা যায় যে কোন ক্ষেত্রে কতটুকু ব্যয় করা হবে সেটা বাজেটের খাত হিসেবে পরিচিত। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়, সেগুলো হইল বাজেটের খাত। এবার আমরা বাজেট তৈরির নিয়মগুলো জানব। বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে, তা অনুসরণ করে বাজেট তৈরি করলে প্রকৃত ও যথার্থ বাজেট তৈরি করা সম্ভব। আর আমরা যে কোনো কাজ করতে গেলে দেখা যায় যে সুন্দর করে সুশৃঙ্খলভাবে নিয়ম যদি মেনে আমরা কাজটা করি তাহলে কাজটা খুব সুন্দর হয়। আর আমরা যদি নিয়ম না মানি, নিয়ম না মেনে যদি কাজটি করি তাহলে কাজটা সুন্দর হয় না। বাজেটের বেলাও ঠিক তাই। বাজেট যদি নিয়ম মেনে বাজেট তৈরি না করা হয় তাহলে সে বাজেটটা যথার্থ ও কার্যকরী হয় না। আমরা এখন বাজেট তৈরির নিয়মগুলো জানব। মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হবে। মাসের সম্ভাব্য আয়, মোট আয় নির্ধারণ করে নিতে হবে। যে পরিবারের কোন কোন উৎস থেকে আয়টা আসছে সে আয়গুলো আগে জেনে নিতে হবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবা কর্মের একটি তালিকা নির্ধারণ করে নিতে হবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবা কর্মের একটি তালিকা নির্ধারণ করে নিতে হবে। আর কি প্রয়োজন, কি লাগবে সেটার একটা আগে তালিকা করে নিতে হবে। তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিস বাজার দর সঠিকভাবে জানতে হবে, যে বাজার দরটা কত, এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করলে দেখা যায় সেই বাজার দরটা সম্পর্কে জানতে পারা যায়। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করে বাজেট তৈরি করতে হবে। নাহলে দেখা যায় যে আয় যা তার থেকে যদি ব্যয় কোনোভাবেই বেশি করা যাবে না। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। কোন খাতে কত ব্যয় করতে হবে সেটা নির্ধারণ করতে হবে। যেমন আমাদের খাতগুলোর মধ্যে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তো খাদ্য খাতে বেশি বরাদ্দ দিতে হয়। 40 থেকে 60% দেখা যায় যে জরুরি বাস্তবমুখী প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা, জরুরি অবস্থা মোকাবেলা করা যায় তার জন্য কিছু অর্থ হাতে রাখা, এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে বাজেট যথার্থ হবে। এবং বাজেটের নিয়মগুলো অনুসরণ করে বাজেট করলে সেটা সুন্দর বাজেট হবে এবং সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, সবার চাহিদা পূরণ হবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যাবে, সংসার উন্নতি লাভ করা যাবে। তো এখান থেকে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসে যে পরিবারের একজন ব্যক্তির পরিবারের মাসিক 20,000 টাকা বা 30,000 টাকা
একটি মাসিক বাজেট করে দেখাও। এখান থেকে একটা এই ধরনের ব্রড কোশ্চেন আসে, সৃজনশীল কোশ্চেন একটা আসে এখান থেকে। তো এখানে দেখা যায় ওই লোকের পরিবারের আয় 20 বা 30,000 টাকা, এর মধ্যে একটা মাসিক বাজেট। তার খাদ্য খাতে কত খরচ হচ্ছে, বস্ত্র খাতে কত খরচ হচ্ছে, চিকিৎসা খাতে কত হচ্ছে, সঞ্চয় সে কত করছে, অন্যান্য খাতে তার কত খরচ হচ্ছে, এই ধরনের একটা বাজেট করে দেখাতে হবে। আর কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায়ই আসে, সেটা বাজেট কি বা বাজেট বলতে কি বুঝো, খ নম্বর কোশ্চেন। আর ক নম্বর কোশ্চেন আসে বাজেট কি, আর আসে এখান থেকে সুষম বাজেট কি, উদিত বাজেট কি, ঘাটতি বাজেট কি, কোশ্চেন আসে। আর কোশ্চেন আসে এখান থেকে হলো বাজেটের বিভিন্ন খাতগুলো, কোন খাতে কত কিভাবে খরচ করা যায়, সেটা একটা আসে। আর একটা আসে এখানে বাজেটের প্রয়োজনীয়তা আছে কি, এটা একটা আসে। আর বাজেট তৈরি করার নিয়মগুলো, এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত আসে। তো আমরা এতক্ষণ বাজেট চতুর্থ অধ্যায় পার্ট 1 ও 2 বাজেটের বাজেটের প্রয়োজনীয়তা, বাজেটের খাত, বাজেট পার্ট 2 ছিল বাজেট তৈরি করার নিয়ম। এতক্ষণ আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমাদের বইতে বাজেটের খাতের একটা আছে, এখানে নমুনা দেওয়া আছে। আর মাসিক বাজেটের একটা দেওয়া আছে এখানে, 4 জন সদস্য সংখ্যা 4 জন, আর মাসিক আয় হলো 30,000 টাকা, এর একটা নমুনা দেওয়া আছে। তোমাদের এখানে অনুশীলনীতেও দেখা যায় যে এখানে একটা কোশ্চেন আছে সৃজনশীল বাজেটের উপরে। হ্যাঁ, বাজেটের উপরে এখানে একটা তোমাদের সৃজনশীল দেওয়া আছে। তো তোমরা এই খাতটা তোমরা সবাই দেখো। আর এই যে 30,000 টাকা আয়, 4 জন সদস্য সংখ্যা 4 জন, এর উপরে একটা বাজেট তৈরি করো। এটা তোমরা বইটা একটু দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এটা করা হয়েছে। খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অন্যান্য খরচ এবং সঞ্চয়ের একটা খাত আছে। কোন খাতে কত টাকা দেওয়া যায় এবং 30,000 টাকা মেলাতে হবে। 30,000 টাকা শেষে যে 30,000 টাকা যেন কম বেশি না হয় সেটা মেলাতে হবে। তো তোমাদের বাড়ির কাজ রইল চতুর্থ অধ্যায় পার্ট 1 অর্থ ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত, আর 2 বাজেট তৈরি করার নিয়ম। তোমাদের বাড়ির কাজ থাকলো বাজেট কি, বাজেট তৈরির নিয়মগুলো লিখো। তোমরা এটা বাড়ির কাজ করবে, বাজেট তৈরি করে নিয়মগুলো তোমরা বাসায় খাতায় লিখবে, তাহলে দেখবা তোমরা পারবে। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।